জন্য প্রধানমন্ত্রী যে আহ্বান করেছে, এই আহ্বানটি আপনারা মাথায় রেখে দাঙ্গা ফাসাদ থেকে উন্মুক্ত থেকে আপনার আলাপ আলোচনা সাপেক্ষে দেশের শান্তির লক্ষ্যে দেশের জনগণের সাধারণ জনগণের যে ক্ষতি সাধন হচ্ছে এই ক্ষতি থেকে উন্মুক্ত হবে ইনশাল্লাহ, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আপনাদের সকলকে আবারও আহ্বান করছি, মাননীয় প্রধানমন্ত্রীর যে গণভবনে ডাকছে, আপনারা তার ডাকে সাড়া দিয়ে তাদের সাথে আলোচনা করে দেশের মঙ্গল অবশ্যই চাইবেন। দেশের প্রত্যেকটা জনগণ, সাধারণ জনগণ আজকে যেই অবস্থানে আছে, আমি মনে করি যারা দিনমজুর তাদের অবস্থান সবচেয়ে বেশি খারাপ, ভয়াবহ। দিনমজুর কামাই করতে পারে না, তারা কাজে যেতে পারতেছে না, এমতো অবস্থা মানুষের জীবনযাপনে বহুত ব্যাঘাত ঘটতেছে। আমি আপনাদেরকে হাত জোর করে মিনতি করছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কথাটা আপনারা শোনেন, দেখেন, আপনাদের অবশ্যই আশা করি মঙ্গল হবে। অগ্নি সংযোগ দিচ্ছে, আসলে ছাত্ররা দিচ্ছে না, এগুলি বহিরাগত লোকের কাজ। এই কাজগুলি মনে করেন যে আজকে ছাত্রদের উপরে ভর করে কিছু অসাধু মনে করেন যে লোক এই কর্মকাণ্ডগুলি ঘটাচ্ছে। আমি মনে করি জাতির শিক্ষা, জাতির মেরুদণ্ড, কোনো শিক্ষিত ব্যক্তির কাজ এটা হতে পারে না। আমার বিশ্বাস হয় যে এগুলি বাইরের ষড়যন্ত্র, দেশকে নৈশাত করার জন্য। আমি মনে করি এই নৈশাত করতে পারবে না তারা। হ্যাঁ, আমরা যারা আছি সাধারণ জনগণ সকলেরই মাথায় জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেচনা আছে। আপনারা দেখেন, দেশের যদি ক্ষতি হয়, দেশ অর্থনীতিকে আমরা মধ্যময় আর দেশে ছিলাম, আজকে আমরা আমাদের দেশ নিজেরাই যদি আমরা ক্ষতিগ্রস্ত করি, এটা বিদেশের কোনো লোক আমাদেরকে সাহায্য করতে পারবে না। সব জায়গায় গ্যাঞ্জাম, সব জায়গায় গন্ডগোল, এটা তো অন্যরকম অবস্থা হয়ে যাইতেছে, মানে অতিরিক্ত হয়ে যাইতেছে। এটা এই কোঠা নাই তো, এটা তো এখন অন্যরকম হয়ে গেছে, এটা চিন্তাই হয়ে গেছে। এটা এখন মানে সরকার পতনের আন্দোলন হয়ে গেছে এটা। কিন্তু ওরা তো এটাতে মানে হচ্ছে না, ওরা তো আরো বেশি বাড়তেছে। মানে এটা তো সম্পূর্ণ অরাজকতা। আমি দেশের সাধারণ নাগরিক হিসাবে চাই যে এটা বন্ধ হোক। প্রধান সমন্বয়ক যারা, তারা যদি সবাই যায় গণভবনের নেত্রীর সাথে বসে, অভিভাবকরা সহ, তাহলে আমার মনে হয় এটা আন্দোলনটা মানে না করাটাই ভালো। আর দেশের রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস না করাই ভালো। অনেক সম্পদ ধ্বংস হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করে, আমরাও ছেলেমেয়েদের পক্ষে, আমরাও ছাত্র সমাজের পক্ষে। তবে ধ্বংসাত্মক কোনো রাজনীতি আমরা চাই না, দেশের পরিস্থিতি অশান্ত চাই না, আমরা চাই শান্তির পক্ষে। এবং জননেত্রী শেখ হাসিনা বলছে গণভবন খোলা আছে, গণভবনে গেলেই আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। সকল কিছু শান্তি প্রতিষ্ঠা হোক, আমরা এটা চাই। জি, ইনশাআল্লাহ আশা করি। আমরা তো চাই, জননেত্রী শেখ হাসিনা যেহেতু বলছে গণভবন খোলা আছে, আলাপ আলোচনার জন্য সবসময় তিনি প্রস্তুত। আমাদের উচিত অভিভাবক সহ ছাত্র সমন্বয়ক যারা ছিল, কোটা আন্দোলনের প্রধান যারা, তাদেরকে নিয়ে গণভবনে গেলে আলোচনা করলেই এটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, দেশের শান্তি ফিরে আনার জন্য আমরা চাই না ধ্বংসাত্মক কোনো কিছু ঘটুক রাস্তাঘাটে। এই মারামারি, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, এই বোমা, গোলাগুলি, এগুলি আমরা কিছু চাই না। এগুলি চাই না যেহেতু, সেই জন্য আমরা আওয়ামী লীগের সকল অঙ্গ সহযোগী সংগঠন নিয়ে রাজপথে আসি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। এবং উনি যেভাবে বলেছে উনার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা সকলে মিলিয়ে এই বাস্তা ইউনিয়নের শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনকে নিয়ে আমরা উপজেলা প্রান্তরে আজকের এই অবস্থান কর্মসূচি পালন করতেছি। যুবক ছেলে মেয়েরা যারা স্টুডেন্ট, কলেজের, ভার্সিটির যারা নাকি এগুলা নিয়ে মানে একটা কোটা আন্দোলন নিয়ে করছে, তো আমরাও মানে বলি যে আমরা শান্তিপূর্ণ বাংলাদেশে আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই, থাকতে চাই। যেহেতু দেখা যাচ্ছে এখানে আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করি, আমরা সোনার বাংলাদেশ পেয়েছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জন্য যে কাজগুলো করে যাচ্ছে, খুব তার মেধা দিয়ে, শক্তি দিয়ে, এখানে এই যে সম্পদ, আপনার যে সম্পদগুলো নষ্ট করছে, এগুলো তো দেখা যাচ্ছে আমাদের দেশের ক্ষতি হচ্ছে। তো আমরা চাই সুস্থ শান্তভাবে সবাই বসবাস করি। প্রধানমন্ত্রী বলছে যে আসুন সবাই আমরা বসি, আমি যদি কোনো ভুল ভ্রান্তি কোনো কিছু বলে থাকি তো এখানে বইসা সবাই আমরা বিচারের খুব ভালোভাবে আমরা বসবাস করতেছি। এখানে কোনো দুর্নীতি বা কোনো শক্তি খারাপ কোনো কিছু আমাদের এই পর্যন্ত করতে পারে নাই।
তো আমরা এখানে খুব শান্তিপূর্ণভাবে বসবাস করতেছি, ভালো আছি। তো আমরা চাই প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ যে আমরা সবাই চাই শান্তিপূর্ণ